ভাই ভাইয়ের সাথে বেঈমানি করলে তার ফল কিরূপ হবে? রাতের বেলায় বাসা থেকে ঘর থেকে হাত ধোয়া পানি বাইরে ফেলতে হয় না, তারপরে রাতের বেলা নখ কাটা ঠিক না, বেশি বেশি হাসলে বিপদ আসে। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি তাকে আল্লাহ আগে থেকে জানেন। হ্যাঁ, তো আল্লাহ আগে থেকে না জানলে কে জানবে? আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি সামনে যা আছে, ভবিষ্যতে যা হবে, দৃশ্যমান যা আছে, অদৃশ্যের যা আছে সবকিছু জানেন। অতএব আমাদের কি হবে না হবে সবকিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অপ্রকাশিত থাকে না। বেশি হাসলে বা বাম চোখ লাফালে কি বিপদ আসে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। পোলাপান বেশি হাসাহাসি করলে অনেক মুরব্বীরা দেখবেন বলে, এই তোর কপালে কোনো দুঃখ আসতেছে রে, ঠিক না? এরকম কিছু মাসলা মাসাইল আমাদের দেশে আছে, কিছু হাদিস বাহির করছে মুরব্বীরা। আমি চিন্তা ভাবনা করে দেখছি এরকম 50-60টা আপনার এ ধরনের মাসআলা আছে যেগুলো মুরব্বীরা বাহির করছে, যে রাতের বেলায় বাসা থেকে ঘর থেকে হাত ধোয়া পানি বাইরে ফেলতে হয় না, ফেললে ক্ষতি হয়। শুনছেন না এটা? তারপরে রাতের বেলা নখ কাটা ঠিক না, এটা ভালো না, এটা ক্ষতি হয়। তারপরে আপনার এই যে যেটা আছে কি, বেশি বেশি হাসলে বিপদ আসে। এগুলো যারা বাহির করছে আমার মনে হয় ওনাদের একটা নেক উদ্দেশ্যে ওনারা এগুলো বাহির করছে। এগুলো কোরআন হাদিসের কথা না, এগুলো সব ভুয়া কথা, মানুষে বানানো কথা। এই মানুষে বানানো কথাটা কেন বানাইছে আমি চিন্তা করছি। আমার কাছে মনে হলো এটা বানানোর উদ্দেশ্য হলো যে ধরেন পোলাপান অতিরিক্ত হাসাহাসি করে, এটা তো ভালো জিনিস না। হাসবে মানুষ, কিন্তু অতিরিক্ত হাসাহাসি করা তো ভালো জিনিস না। ওইগুলোকে থামানোর জন্য একটা জাল হাদিস বানায় নিছি, যে বেশি হাসলে কিন্তু কান্দা লাগবে, যাতে করে ভয় করে তারা হাসাটা কমায় দেয়। বাসার বাইরে খাবারের পরে আপনি প্লেটে হাত ধোয়া পানি জম করে বাইরে ফেলে দিলেন, কারণ গায়ে পড়তে পারে, দেখে শুনে ফেলানো দরকার। রাতে অন্ধকার দেখা যায় না, এখন না এত বিদ্যুৎ, তখন তো এত বিদ্যুৎ ছিল না, লাইট টাইট ছিল না। এই জন্য মুরব্বীরা যাতে কারোর ক্ষতি না হয় যেন একটা হাদিস জাল বানায় নিছে। কথা বুঝতে পারছেন? রাতের বেলা এখন না লাইট ফকফকা আলো, চেরাগের মোমবাতির বা হারিকেনের আলো, অন্ধকার আলো, আধারের মধ্যে নখ কাটতে গেলে হাত কেটে যেতে পারে। পোলাপান যাতে দিনের বেলা কাটে, এই জন্য মুরব্বীরা হাদিস জাল বানায় নিছে যে রাতের বেলা নখ কাটা ঠিক না। এগুলো সবগুলো ন্যাক উদ্দেশ্যে হাদিস জাল বানাইছে। কিন্তু যদি কেউ হাদিস জাল বানায়, নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বা ইসলামের নামে কোনো ভিত্তিহীন কথা বলে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে, বানোয়াট কিছু বলে, সে যেন জাহান্নামে নিজের টিকেটের রিজার্ভেশন করে রাখলো। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ভিত্তিহীন বিশ্বাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। অতএব সমস্ত ভিত্তিহীন কথা বলা যাবে না। তবে এটা ঠিক, ইন্নামা আল উসরি ইউসরা, মানুষের সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ আছে। বেশি হাসাহাসি করতেছেন, এরপরে একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু সেটাকে হলফ করে বা এভাবে নিশ্চিত করে বলার কোনো কারণ নাই। অতএব এগুলো করবো না। আর বাম চোখ লাফানোর ব্যাপারটা, বাম চোখ লাফাইলে কি হয়? বিপদ আসে। ডাইন হাত চুলকালে কি হয়? টাকা আসে। বাম হাত চুলকালে কি হয়? টাকা চলে যায়। হায়রে 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 ভাই, বাম চোখ আর ডান চোখ, যত চোখ লাফাক, অতিরিক্ত লাফালাফি করলে আপনি ডাক্তারের কাছে যাবেন। এখানে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফি লাগবে, এই টাকা খরচ হবে, এই তো বাম চোখ লাফালে আপনার বিপদ আসবে। এটা ভিত্তিহীন শিরকপূর্ণ কথা। ইমানদার এই সমস্ত ফালতু কথা বিশ্বাস করবে। এখন মুশকিল হলো, আপনি জানেন এটা ভিত্তিহীন বুয়া, তারপরে যদি বাম চোখটা লাফালাফি শুরু করে দেয়, অনেকে বলে যে ভাই তখন কিন্তু একটা ভয় আসে, আরে না জানি কোন বিপদ আসতেছে। বিশ্বাস করে এটা ভুয়া, তারপরেও ওই যে এমন ভাবে গেঁথে গেছে যে শয়তান তার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে। এবং কখনো কাকতালীয় ভাবে যদি বাম চোখও লাফাইছে, আবার এদিকে আপনার বিপদও আসছে, তাহলে বুঝবেন যে ঠাটা পড়ে বগ মারা গেছে আর ফরিকির কারামতি যাই রইছে। ওইটার 2 পয়সার কোনো ভ্যালু। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুসংস্কার এবং শিরকপূর্ণ বিশ্বাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। ভাই ভাইয়ের সাথে বেঈমানি করলে তার ফল কিরূপ হবে? ভাই যদি ভাইয়ের সাথে বেঈমানি করে, ভাই যদি ভাইয়ের হক আদায় না করে, ভাই যদি ভাইয়ের নিমক হারামি করে, কষ্ট দেয়, সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর জমিনের সবচেয়ে পাপিষ্ঠ মানুষগুলোর ভিতরে একটি এই লোক। কারণ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, আল্লাহ তাআলা তাকে ছিন্ন করে ফেলবেন, আল্লাহ তাকে ছেড়ে ফেলবেন। মান কাতা কাতাহুল্লাহ, জঘন্য একটা বিষয় ভাইরা। আর আত্মীয়তার সম্পর্কের সবচেয়ে কাছের আত্মীয় হলো বাপমা এবং সন্তান সন্ততির পর সবচেয়ে কাছের আত্মীয় হলো ভাই বোন। বেশিরভাগ এলাকাতে দেখবেন যে ভাই বোনে লাগালাগি, ঠিক না বে ঠিক? অন্য সবার সাথে যা তা, ভাই বোনের সাথে অবশ্যই কি আছে? গুতাগুতি। ভাইরা আমার, আপনার ভাই বোন তারা যদি ভুলও করে, আপনি চেষ্টা করবেন আগলে রাখার,
সম্পর্ক কখনো যেন ছিন্ন না হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল না মুস্তাহাব? হুজুর বলে ফরজ, আপনারা বলেন সুন্নত মুস্তাহাব। বেশিরভাগ লোক সুন্নত মুস্তাহাব বলতেছে। অবশ্য এখন গণতন্ত্র অনুযায়ী তো সুন্নত মুস্তাহাব হয়। সুন্নত মুস্তাহাব জয়যুক্ত হয়েছে, সুন্নত মুহাব্বত জয়যুক্ত হয়েছে। ভাইরা আমার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। এই যে আপনারা সুন্নত মুস্তাহাব বলছেন, অনেকে জানেনও না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি। এখন আপনি বলবেন আমি তো রাখতে চাই, উনি তো এক হাতিকে তালি বাজে, উনি তো ভালো করতে চায় না। এই প্রশ্নটাই হুবহু এক সাহাবী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু সে তো আমাকে ক্ষতি করে, সে তো আমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা বলেছো সেটা যদি সত্য হয় তাহলে তো সে কপাল পোড়া, সে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে খারাপ কাজ করছে। তবে মনে রাখবে, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয় তোমার সাথে ভালো, তুমিও তার সাথে ভালো। সে তোমার ছেলেকে গিফট দিছে, তুমিও গিফট দিছো, সে দাওয়াত দিছে, তুমিও দাওয়াত দিছো। এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। এটা তো যে কারোর সাথেই করবা তুমি, হাল জেজাউল ইহসান মতো, কিন্তু তোমার আত্মীয় সুবিধার না, তারপরও তুমি তার সাথে ভালো আচরণ করো। এটাই হলো তোমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার আত্মীয় আপনাকে জুলুম করে, অবিচার করে সম্পর্ক রক্ষা করতে গেলে তাহলে ভিন্ন কথা। আমাদের আশপাশের ইমামদের বেতন খুবই অল্প। যদি বেতন বৃদ্ধির কথা বলা হয় তাহলে বলে 4-5 হাজারের চেয়ে ভালো মুফতি পাওয়া যায়, 4-5 হাজারে এর চেয়ে ভালো মুফতি পাওয়া যায়, এবং অগোচরে অনেক আজে বাজে কথা বলে। এখন প্রশ্ন হলো, ওই সমস্ত ব্যক্তিদের নামাজ কি এই ইমামের পিছনে আদায় হবে? দয়া করে জানাবেন। কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভারতের একজন আলেম বাংলায় কথা বলেন, বোধহয় পশ্চিমবঙ্গের এরকম কোন একটা এলাকার। তো উনি দেখলাম ওয়াজ করতেছেন, ওয়াজের মঞ্চে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনি কি মসজিদের ইমাম সাহেব? বলেন হ্যাঁ। জিজ্ঞেস করলেন বেতন কত? তো বলেন 5,000, মানে 5,000 ভারতীয় রুপি। তো 5,000 ভারতীয় রুপি মানে বাংলাদেশি টাকায় তো আরো বেশি। তো সাথে সাথে ওই বক্তা বললেন, নামাজ হবে না কারোর। ইমাম সাহেবের বেতন যদি 5,000 দেয় তাহলে মুসল্লিদের কারোর নামাজ হবে না। ওইটা উনি রসিকতা করে বলেছেন। কিন্তু এটা ঠিক যে আমাদের দেশে ওলামা একরামের সম্মানী তাদের বেতন এটা দেওয়ার ব্যাপারে বিশেষ করে মসজিদগুলোতে অত্যন্ত কার্পণ্য করা হয়, অত্যন্ত কার্পণ্য করা হয়। মসজিদ কমিটির লোকেরা এক একজন 6 ফিগারের স্যালারি নেন, তাদের লাখের উপরে বেতন, অথচ মসজিদের ইমাম সাহেবকে 5,000-এর 10,000 দিতেও তাদের মনে সায় দেয় না। ঠিক না ভাই? ঠিক। আমি এক জায়গায় এরকম এক মসজিদ কমিটির লোককে বললাম, ভাই এত কম বেতন দেন কিভাবে চলে লোক? তো আমাকে বললেন যে হুজুর আদার্স ইনকাম আছে, সমস্যা নেই, অসুবিধা নেই, আদার্স ইনকাম আছে। আমি আদার্স ইনকাম কি? কোন একটু দোয়া দরুদ আছে, খতম আছে, কবর জিয়ারত আছে। তো কবর জিয়ারত করে টাকা নেওয়া জায়েজ আছে? খতম পড়ে টাকা নেওয়া জায়েজ আছে? মুর্দার জন্য দোয়া করে টাকা নেওয়া জায়েজ আছে? তো এই নাজায়েজ কাজগুলো ইমাম সাহেব বৃদ্ধি করাচ্ছেন, আবার সেই অনুযায়ী নামাজ পড়তেছেন। আপনার নামাজের হাল কি আপনি এবার চিন্তা করেন। কদিন আগে একজনের প্রশ্ন করছে যে সমাজে সব ঘরে একদিন একদিন করে হুজুর খানা খায়, অনেক এলাকাতে এটা প্রচলিত আছে, তাই না? এখন মুশকিল হলো চোর ডাকায়েত সুদখোর ঘুষখোর বাটপার চিটার সবার বাসায় হুজুর খায়। তো হুজুরের শরীরে যত গোশত আছে সবগুলা ওই বাটপারের টাকা দিয়ে তৈরি হচ্ছে। তো এই হুজুর নামাজ যদি পড়ায়ও, এ নামাজের স্বাদ হুজুর নিজেই তো পাবেন, আপনি কোত্থেকে পাবেন? কথা বুঝেন নাই? এই জন্য নিজেরা বাটপারে চিটারি যাও করি না করি, আমরা অন্তত ইমাম সাহেবের খানাটা যাতে পিওর হালাল হয় সে চেষ্টা করা দরকার। আর ইমাম সাহেবেরও মেরুদণ্ড থাকা দরকার যে আমি এই টিফিন বক্সে বাসায় বাসায় খানা খাবো না, প্রয়োজনে অল্প খাবো, কম খাবো, হালাল কোনো বাসা থেকে আসলে সেটা খাবো, গরিবের বাসারটা খাবো, ধনীর বাসার বক্স ভর্তি খানা আমার দরকার নাই। ইমাম সাহেবদেরও সেরকম মেরুদণ্ড থাকতে হবে। ওলামা একরামের বেতন সম্মানজনকভাবে দিবেন, সম্মানজনকভাবে দিবেন। আপনি এর চাইতে কমে পান সেজন্য আপনি ওনাকে কম দিবেন, এটা কখনো গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। এটা হলো আমাদের সমাজে একটা বাজে দৃষ্টান্ত হয়ে গেছে, তার প্রমাণ। আমি একটা মাদ্রাসার, অনেকগুলো মাদ্রাসার একজন প্রধান মালিক বলা যেতে পারে, তাকে একবার ধরলাম যে ভাই আপনি এক একটা বাচ্চা থেকে 6-7 হাজার টাকা করে নেন, অথচ আপনার টিচারদের বেতন 9-10 হাজার 11 হাজার টাকা, সকাল থেকে রাত পর্যন্ত হেফজখানা বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে। আপনি আমাকে বলেন তো কিভাবে এটা যুক্তিযুক্ত হয়? একজন টিচার যদি 20টা বাচ্চাও পড়ায়
তাহলে আপনি 6-7 হাজার করে নিচ্ছেন, কত টাকা উঠতেছে? কিন্তু ওই যে একজন ওস্তাজ বসে আছে সারাদিন বাচ্চাটাকে নিয়ে, তাকে দিচ্ছেন 10-11 হাজার টাকা। কিভাবে যৌক্তিক হয়? তো আমাকে ভদ্রলোক একই উত্তর দিলেন, বললেন ভাই আমি তো এর কমেও পাই, 8-9 হাজার টাকায়ও আমি পাই। ওলামা একরামের প্রতি এই ধরনের ছোট মন মানসিকতা যাদের, এই লোকগুলো মসজিদ কমিটিতে আসা উচিত না। টাকাটা কি আপনার বাপের পকেটের টাকা দিবেন? এমনকি আপনি নিজে মসজিদে দান করছেন, সেই টাকাও যদি দেন তবু এটা আপনার টাকা না, কারণ আপনি তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, এটা এখন আল্লাহর হয়ে গেছে, আপনি শুধুমাত্র আল্লাহ ঘরের তত্ত্বাবধায়ক। এই জন্য ইমাম সাহেবদেরকে সম্মানজনকভাবে হাদিয়া দিবেন। অনেক জায়গায় মাহফিল হয়, মসজিদের মাহফিল, মাদ্রাসার মাহফিল, উস্তাদদের 5 মাস বেতন বাকি, অথবা ইমাম সাহেবের বেতন 5,000-6,000 তাও হয়তো বাকি, কিন্তু বক্তা ভাড়া করে নিয়ে আসে 1 লাখ টাকা, 70,000-80,000 টাকা। এর চাইতে বড় অবিচার, এর চাইতে বড় হাস্যকর জিনিস আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোকে যেন খুলে যায় সেই তৌফিক দান করুন। আমাদেরকে ইনসাফ করার মানসিকতা রাখতে হবে। ইমাম সাহেবের যদি চাকর মনে করেন, তাহলে আপনার নামাজ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা যায়। কারণ চাকরের পিছনে তো নামাজ হবে না, নামাজ হবে ইমামের পিছনে। আপনি বলবেন চাকরও ইমাম হতে পারে। চাকর যখন ইমাম হবে তখন আর চাকর থাকে না, তখন তার নাম হয় কি? ইমাম। ইমাম মানে কি? নেতা। তো আপনার নেতা, তার চলতে অসুবিধা হবে, সেই দিকে আপনার মাথা ব্যথা নাই। এটা কোনো আদর্শ মসজিদ কমিটি হতে পারে। অতএব ওলামা একরাম তাদেরকে হালাল উপার্জনে যেন তারা স্বয়ংসম্পূর্ণ হতে পারে, তারা যেন পরিপূর্ণ নির্ভরশীল হতে পারে, তারা যেন এই অবৈধ টাকার দিকে মুখ দিতে না হয়, সেজন্য তাদেরকে যথেষ্ট সম্মানজনক সম্মানে দিতে হবে। এই সমাজে তারা যেন মাথা উঁচু করে সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটিকে হেদায়েত দান করুন। সবাই দায়িত্বশীল হবেন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন একটা চ্যারিটি প্রতিষ্ঠান, সবাই এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য কাজ করার মানসিকতা রাখেন। আমরা যে মাদ্রাসা করেছি, মাদ্রাসাতুস সুন্নাহ, আমাদের মাদ্রাসা পুরোটাই আল্লাহর জন্য। এখানকার 1 পয়সার কোনো প্রফিট আসার সুযোগও নাই, আর সেটা নেওয়ারও কোনো সুযোগ নেই, কারণ এটা পুরোটাই আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের মালিকানাধীন। আর প্রতিষ্ঠান একবারে রেজিস্টার্ড জয়েন্ট স্টকে, আমাদের একেবারে মেমোরান্ডামে আছে যে এটা অলাভজনক প্রতিষ্ঠান, লাভ করবে না। যদি কোনো টাকা উদ্বৃত্ত হয় সেটা আরেকটা ভালো প্রজেক্টে ব্যয় হয়ে যাবে। তারপরও আমরা আমাদের শিক্ষকদের বেতন আলহামদুলিল্লাহ এই সমাজের অন্য 10টা, 20টা, 50টা, 100টা সাধারণ যে কোনো মাদ্রাসার চাইতে অনেক বেশি দেওয়ার চেষ্টা করি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করুক। অনেক মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপালরা আছেন, বিল্ডিং হাঁকাইতে হাঁকাইতে উনি হাঁপায়ে যাচ্ছেন, কিন্তু শিক্ষকদের বেতন বাড়াইতে রাজি না। আছে না নাই বলেন? তো এগুলো কখনো ভালো মন মানসিকতা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, ছুটে যাওয়া নামাজের রাকাতগুলো নিজে আদায় করার সময় সূরা মেলাতে হবে কিনা? খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকেই এই প্রশ্ন করে থাকেন প্রায়। আপনার ইমামের পেছনে সালাত আদায় করতে গিয়ে যদি 2 রাকাত 3 রাকাত ছুটে যায়, ধরুন 4 রাকাত ওয়ালা নামাজের আপনি শেষের 1 রাকাত পেয়েছেন, আপনার 3 রাকাত ছুটে গেছে। এখন এই রাকাতগুলো আপনি কিভাবে আদায় করবেন? এখানে 2টা দিক আছে, একটা হলো কেরাত পাঠ, আরেকটা হলো বৈঠক। এই বৈঠক এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এগুলো আপনি কিভাবে করবেন? সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন কি মিলাবেন না, এবং বৈঠক কোন হিসাবে করবেন? এটার উত্তরে আমরা বলবো, বৈঠকের বিষয়টা খুবই সহজ। আপনি যদি শেষের রাকাত পান 4 রাকাতওয়ালা নামাজের, তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন, দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাত শুরু করবেন, আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন। ইমামের সাথে তো বৈঠক করছেনই, এরপরে দাঁড়ায় যখন আপনার 3 রাকাত ছুটছে, ওই 3 রাকাত পড়া শুরু করেছেন, ওই 3 রাকাতের প্রথম রাকাতে আপনার আবার বৈঠক করবেন। তাহলে পরপর 2টা বৈঠক হবে, হোক, কোনো অসুবিধা নেই। কারণ আপনার এই প্রথম রাকাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাকাত, কারণ 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন, আরেকটা একা একা পড়ছেন, তাহলে এটা কত নম্বর রাকাত হলো? দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয়, সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন। তাতে 2 বৈঠক হোক, সমস্যা নেই। প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে, ইমাম যেহেতু বসছে আপনি দাঁড়াতে পারেন না, সেজন্য বাধ্য হয়ে বসেছেন, এটা হলো আপনার মূল বৈঠক, যেটা আপনি একাকে আদায় করছেন। তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো? আর বাকি তৃতীয় রাকাতে, অর্থাৎ 1 রাকাত ইমামের সাথে পেলেন, নিজে একাকে 1 রাকাত পড়লেন, নিজে একাকি পরবর্তী রাকাতে আপনি তো বৈঠক করবেন না, কারণ এটা 3 নম্বর রাকাত। আর শেষের রাকাতে বৈঠক করতেই হবে, কারণ সেটা 4র্থ রাকাত। মাগরিবের নামাজ যদি হয়, তাহলে এমনও হতে পারে যে 3 রাকাতে বৈঠক হতে পারে কি পারে না? কেউ যদি মাগরিবের শেষের রাকাত পায়,
তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে। তার 2 রাকাত ছুটছে, তাহলে সেই 2 রাকাতের প্রথম রাকাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না? কেন লাগবে? কারণ সিরিয়ালে এটা কত? দ্বিতীয়, তা দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে। তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে, ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাকাত, কিন্তু যেহেতু ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে। আবার নিজের প্রথম রাকাতে বৈঠক করেছে কারণ সিরিয়ালে দ্বিতীয়। আর শেষের রাকাত আর রাকাত আছে একটা ইমামের সাথে পাইছে, একটা নিজে নিজে বৈঠক করছে, আর একটা রাকাত আছে 3 রাকাত। তাহলে 3 নম্বর রাকাতে বসতেই হবে। তাহলে মাগরিবের 3 রাকাতে বৈঠক হতে পারে, এমনও সিস্টেম হতে পারে। তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে। এবার আসেন সূরা মিলানো। সূরা মিলানোর জন্য ওলামা একরাম এবং ফোকাহ একরামের 2টি মত আছে। অনেক ওলামা একরাম বলেছেন ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে, 3 রাকাত 2 রাকাত, যেগুলো ছুটে গেছে পায় নাই, সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা একা আদায় করবেন, এগুলো তার সালাতের শেষ অংশ। অনেক ওলামা একরাম ফোকাহ একরাম বলেছেন শেষের রাকাত। ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলো প্রথম দিককার রাকাত, আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন। যারা শেষের রাকাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী সূরা মিলাবেন না। কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত হলো যে যেই রাকাতগুলো ছুটে গেছে সেগুলোকে মুক্তাদি যখন একাকী আদায় করবেন সেগুলোকে শুরুর দিককার রাকাত ধরবেন, আর যখন শুরুর দিককার রাকাত ধরবেন তখন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবেন। বুঝাতে পেরেছি? এবার আসেন আমরা এক্সাম্পলে যাই। 4 রাকাতওয়ালা নামাজ, শেষে 1 রাকাত পাইছেন ইমামের সাথে, ইমাম সালাম ফিরে ফেলেছে, আপনি সালাম ফেরাবেন না। ইমামের সালাম দোনো দিকে ফেরানো হয়ে গেছে, তারপর আপনি দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া সালাত আদায় করবেন। ছুটে যাওয়া সালাত যখন আদায় করছেন, আপনার প্রথম রাকাতে সূরা ফাতিহাও পড়বেন, সাথে সূরাও মিলাবেন। কেমন যেন আপনি সালাতের প্রথম অংশের রাকাতগুলো ছুটে গেছে ইমাম সাহেবের সাথে, সেগুলো আদায় করতেছেন। একইভাবে আবার দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। আপনার তৃতীয় রাকাতে আর সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন না, কারণ 2 রাকাত তো সূরা মিলানো হয়েই গেছে। এটা তো 3 নম্বর রাকাত সিরিয়ালে, সেখানে তো সূরা মিলানো নাই। কথা কি বুঝাতে পারছি? এবার আসুন 4 রাকাতওয়ালাটা আপনারা বলেন দেখি। 4 রাকাতওয়ালা নামাজের 2 রাকাত ছুটে গেছে আর 2 রাকাত পাইছে, তাহলে ইমামের সালাম ফেরানোর পর দাঁড়ায় যখন 2 রাকাত পড়বে, সেই 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে না মিলাবে না? কেন মিলাবে? কারণ কেরাতওয়ালা 2 রাকাত তার ছুটে গেছে, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো 2 রাকাত তার ছুটে গেছে। তাছাড়া ওই 2 রাকাত তার নামাজের যেগুলো সে পরে আদায় করতেছে, এটা নামাজের প্রথম অংশ ধরা হচ্ছে, যার কারণে সাথে সূরা মিলাবে। যদিও ফোকাহ একরামের আরেকটা মতো আছে, কিন্তু এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই নিয়মে ছুটে যাওয়া রাকাতগুলো আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সালাত হয়ে যাবে। এরপরে প্রশ্ন, ইসলাম বিদ্বেষী কোন নাস্তিকের পঙ্গুত্ব বা বড় কোনো বিপদে কি মুসলমানের আনন্দ উল্লাস করা উচিত? ভাইরা আমার, কোনো ব্যক্তি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করতে 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 ন্যাক্কারজনক পর্যায়ে পৌঁছায় গেছে, চিহ্নিত আল্লাহ এবং রাসূলের এবং মুসলমানদের দুশমন, এরকম কোনো ব্যক্তি যদি মারা যায়, তার যদি বড় কোনো বিপদ হয়, তাহলে সালাফের বিভিন্ন আখলাক থেকে, আমল থেকে, আচরণ থেকে, বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় এবং সাধারণ প্রকৃতিরও দাবি যে মুসলমানদেরকে যে আঘাত করে, আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করে, অকথ্য ভাষায়, ইসলাম বিদ্বেষে পরিপূর্ণ তার পেট, এরকম নোংরা মানুষটা, এরকম খারাপ এবং নিকৃষ্ট মানুষটা, সে যদি কোনো রকম বিপদে পড়ে অথবা মারা যায়, তার যদি সমস্যা হয়, তো খুব স্বাভাবিকভাবে একজন ইমানদারের মধ্যে ভালো লাগা কাজ করার কথা, ঠিক না বেঠিক? এবং সালাফ এরকম কোনো ন্যাক্কারজনক কাজ করে যে সারা জীবনে অভ্যস্ত, তাদের কারোর মৃত্যুতে, তাদের বিপদে, জিহাদের ময়দানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, কাফেরদের মৃত্যুতে, তাদের বিপদে তারা শেষ হয়েছে, তাদেরকে পরাস্ত করতে পেরেছেন, আনন্দিত হয়েছেন না, হন নাই? অতএব সেই হিসেবে, সেই উসুল এবং মূলনীতির ভিত্তিতে, এবং এটা খুব স্বাভাবিক প্রকৃতির দাবি যে আপনি সারাদিন আমারে কষ্ট দেন, আঘাত দেন, যন্ত্রণা দিয়ে দিয়ে আপনি শেষ করেন, আমাকে যন্ত্রণা দিতে গিয়ে আপনি নিজে ফেসে গেছেন, তো আমার ভালো লাগা কাজ করবে কি করবে না? এখানে খুব বেশি উদার হওয়ার সুযোগ নাই, এটাই বাস্তবতা। কিন্তু মনে রাখতে হবে, এই উল্লাস প্রকাশ করতে গিয়ে যেন ওই লোক হেদায়েতের পথে আসার ন্যূনতম কোনো পথ খোলা থাকার সম্ভাবনা থাকলে সেটা যেন বন্ধ হয়ে না যায়। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে আজকাল দেখা যায় যে ফেসবুকে শুধুমাত্র এরকম চিহ্নিত ইসলাম বিদ্বেষী বলে কোনো কথা নয়, যে কোনো একজন মানুষ, হয়তো তিনি খারাপ পথের মানুষ,
এই লোকটার কোনো একটা অসুবিধা হয়েছে, আমরা সেখানে আপনার এমনভাবে উল্লাস শুরু করি যেটা রীতিমতো দৃষ্টিকটু। তো সেই রকম কাজ করা উচিত না। তাছাড়া একজন খারাপ মানুষ, তার হেদায়েতে আসার সম্ভাবনা আছে না নাই? আমার কাছে তো ওহি আসে নাই যে এই লোকের অন্তরে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছেন। হিন্দার মতো মানুষ যদি হেদায়েতে আসতে পারেন, আবু সুফিয়ানের মতো মানুষ যদি হেদায়েতে আসতে পারেন রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, তাহলে আমরা যাকে মনে করছি যে আবু সুফিয়ান আল্লাহ এবং তার রাসূলের এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ শত্রুতা লালন করতো কি করতো না, তার যদি হেদায়েত নসিব হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যাকে আজকে ইসলামের দুশমন মনে করছেন তারও হেদায়েত নসিব হতে পারে। এ ধরনের বিপদ আপদে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন, আমিও তো কত অন্যায় করি, কত গুনাহ করি, আমাকেও পাকড়াও করতে পারেন, এবং তাকে পারলে নসিহা করা যেন সে সঠিক পথে ফিরে আসে। বাকি ওই যে মনের ভিতরে আনন্দ হওয়াটা, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটাকে খুব বাজেভাবে উপস্থাপন করা, উল্লাস করা, বিশেষ করে ওই লোকটা দিনের পথে আসার ন্যূনতম পথ থাকলে সেটা বন্ধ করে ফেলা, এটাকে অন্তত উচিত মনে করতে পারি না আমরা। আরেকটা জিনিস, এই জাতীয় বিষয়কে আমরা সরাসরি যোগফল বের করে ফেলি যে এই লোকটা ইসলাম বিদ্বেষ করছে, দেখছো তার পরিণতি কি হয়েছে, এই জন্যই তার এই অবস্থা হয়েছে। আপনার কাছে ওহি আসছে যে এই জন্য হয়েছে। আল্লাহ তাআলা তাকে শাস্তি অন্যভাবেও তো দিতে পারেন। এটা তার শাস্তি স্বরূপ না হয়ে অনেক সময় অনেক বিপদটা মানুষের হেদায়েতের কারণে তো হয়। অনেক ইসলাম বিদ্বেষী দেখা যায় বিপদ হয়েছে, সেখান থেকে সে হেদায়েত পেয়ে গেছে। তো আপনার কাছে তো ওহি আসে না যে এটা তার ওই কারণে হয়েছে। অনেক মুসলমানের তো পঙ্গু হয় কি হয় না? তাহলে সে কেন হলো? সে তো ইসলাম বিদ্বেষী না, সে তো নাস্তিক না। এই জন্য এরকম সহজ সমীকরণ এবং সস্তা যোগ বিয়োগ করে আমরা ফেসবুকে সস্তা লাইক কমেন্টের বিজনেস করতে যাব না। যে কথা বলবো সেটা খুব চিন্তাশীল হতে হবে, বুদ্ধিবৃত্তিক হতে হবে, যৌক্তিক হতে হবে, কোমল ভাষায় হতে হবে, যাতে করে একজন মানুষ বা যে কোনো মানুষ ইসলামের পথে আসার ন্যূনতম পথটাও বন্ধ হয়ে না যায়। আমরা আজকাল মনের জেদ খেদ মিটানো এটা আমরা খুব ভালো পারি, কিন্তু কোমল হৃদয়ের হওয়া, কোমল আচরণের মানুষ হওয়া এটা আমরা খুব বেশি পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে যথোপযুক্ত আচরণ করার তৌফিক দান করুন। বাকি এটা সন্দেহাতীতভাবে সত্য যে চিহ্নিত আল্লাহর দুশমন সে যদি তার প্রাপ্য বুঝে পায় তো মুসলমানের কাছে ভালো লাগাই কাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেটার প্রকাশ সেটা যেন খুব দৃষ্টিকটুভাবে না হয়, বাজেভাবে না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয়। প্রশ্ন হলো, জান্নাত জাহান্নাম আসমানে না মাটির নিচে? খুব দরকারি প্রশ্ন। জান্নাত কোথায় ভাই? জান্নাত হলো ঊর্ধ্ব জগতে। জান্নাত হলো কোথায়? ঊর্ধ্ব জগতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। নেককারদের আমল নামা ইল্লিয়িনে আছে, ইল্লিয়িন উপরে। আর ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যারা কাফের এবং খারাপ মানুষ তাদের আমল নামা হলো সিজ্জিনে। সিজ্জিন হলো মাটির অতল তলে। এবং নবী আলাইহিস সালামের এক হাদিসে আমরা দেখতে পাই, তিনি বলেছেন, ইযা সাআলতুমুল্লাহা আল জান্নাহ, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা, ফাসালুহু আল ফিরদাউস, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইবা। ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ ওয়া ফাকাহু আরশুর রহমান। কারণ হলো এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট, জান্নাতের সর্বোচ্চ মাকাম, আর তার উপরে আল্লাহ তাআলার আরশ। আল্লাহর আরশ যেহেতু উপরে, এই হাদিস থেকে এবং আরো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হলো নিম্ন জগতে। অদৃশ্যের এই বিষয়গুলোকে আমরা আমাদের যুক্তিতে মেপে ঝুপে বের করে ফেলবো, এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন অসীম, সে অসীম রবের সব কিছুকে এই সসীম বুদ্ধি দিয়ে আপনি আয়ত্ত করে ফেলবেন, এটা কখনো সম্ভব না এবং যৌক্তিকও না। যাই হোক, তো সেজন্য জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যদি এই সংশয় আসে কারোর মনে যে তাহলে কবর দেওয়ার পর লোকটাকে যদি নেককার হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, হাদিসে আসছে তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়া হয়, তো জান্নাত তো নিচে না, কানেক্টেড কিভাবে হয়? এ হলো প্রশ্ন। বুঝতে পেরেছেন? তো এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন উপরের সাথে নিচের কানেকশন কিভাবে করবেন না করবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আজকাল পৃথিবীতে কানেকশনের বহু রূপ আমরা জানি, যে ডিভাইস এক জায়গায়, কানেকশন আরেক জায়গায় হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? ওয়্যারলেস কানেকশন হচ্ছে কি হচ্ছে না?
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নেয়ামতের সাথে এখানে অলৌকিকভাবে অদৃশ্যভাবে গায়েবের জগতে কিভাবে কানেক্টেড করবেন তিনি ভালো জানেন। তিনি কাদির, তিনি সবকিছু করতে সক্ষম। তবে জান্নাত এবং জাহান্নামের অবস্থান হলো, যেটা বলেছি যে জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হলো নিম্ন জগতে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গ্রামে গঞ্জে শহরে অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে, পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না। পীর যা বলেন অন্ধের মতো সেটাকেই সঠিক মনে করেন। আল্লাহ ছাড়া, আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য এটাই কি সঠিক পদ্ধতি? ভাইরা আমার, কোনো পীর যদি এমন কথা বলেন যেটা কোরআন হাদিসে করার কথা বলা হয়েছে, তাহলে তো এটা অবশ্যই করবেন। সেটা পীরের বললেও করবেন, না বললেও করবেন, কারণ কোরআন হাদিসে আছে। আর যদি কোনো পীর সাহেব এমন কোনো কথা বলেন করার জন্য যেটা কোরআন হাদিসের বরখেলাফ হয়, তাহলে সেটা পীর সাহেব কেন, পীর সাহেবের আব্বাজান এসে বললেও করা যাবে। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর নাফরমানি করে পৃথিবীতে কারোর কথা মানা যাবে? অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেকে মনে করি যে পীর সাহেব যা বলুক কোনো কথা না, সেটা করতে হবে। ফার্সিতে একটা কবিতা আছে, বামায় সাজ্জা দারাঙ্গি কোন গরাত পীরে মাগা গোয়াদ কে সালেক বে খবর নাবুয়াত জেরা হো রুসমে মঞ্জিলহা। অর্থাৎ পীরে মগা যদি তোমাকে, অভিজ্ঞ কোন পীর যদি তোমাকে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়ে ভরায় ফেলো, মদ ঢেলে জায়নামাজ ভরায় ফেলাও, তাহলে তুমি তাই করো, কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা মদকে হালাল করেছেন না হারাম করেছেন? অতএব পীর সাহেব যদি দুনিয়ার সবাই একসাথ হয়ে যান, আলেম সাহেব, শেখ সাহেব যদি সবাই একসাথ হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে, আপনাকে জায়নামাজে মাখাইতে বলে, আপনাকে পান করতে বলে, ওটাকে স্বাভাবিক করে, তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোনো মানুষের বাধ্যগত হতে পারি? আমার দল, আমি দল করি, আমার দলের নির্দেশ কিন্তু আল্লাহর নির্দেশের বরখেলাফ। মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পারি না আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ঢাকা শহরে আমার বসবাস, রাস্তায় চলতে সম্মুখে পশ্চাতে ডানে বামে যেদিকে দৃষ্টি যায় সেখানে শুধু মেয়ে মানুষ আর মেয়ে মানুষ। অনেক সময় দৃষ্টি লুকাতে গিয়ে সেখানেও শয়তান তো পেছনে লেগেই থাকে, বাঁচার উপায় কি? ভাই, এটা তো সত্য। শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার ইমানদারকে ধ্বংস করবার জন্য, সবচেয়ে বড় ফিতনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গেছেন, তিনি বলেছেন আমার পরে তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনার বিষয়, ফিতনা মানে কি? যেটার কারণে তোমরা বিভ্রান্তিতে পড়ে যাবা, আমল নষ্ট হয়ে যাবে, তাকওয়া নষ্ট হয়ে যাবে, এরকম ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ক্ষতিকর তোমাদের জন্য ফিতনা রেখে গেলাম, এই নারীর ফিতনা। এখানে নারীর কোনো দোষ নাই। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি ভালো কাজ করলে জান্নাতে চলে যাবেন, আপনার আগে আমার আগেও চলে যেতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন আপনাকে, আপনার গায়রে মাহরাম নারী, তার প্রতি দৃষ্টিপাত করা, হারাম স্বাদ নেওয়া, মনে মনে জল্পনা কল্পনা করা, মনের জেনা করা, এগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এগুলো নাজায়েজ এবং গুনাহ, এগুলো হারাম। অতএব এই হারাম কাজগুলো যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞার বরখেলাফ করলেন, হারাম কাজ করলেন। এই হারাম কাজটা যত বেশি হয়, পরিমাণে অন্য কোনো হারাম কাজ এত বেশি হয়, যেদিকে তাকাবেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে শুনতে গেছেন ওয়াজ, সেখানে কত কিছু আপনাকে শুনে দিচ্ছে, ঠিক না ঠিক? ভাইরা আমার, এই চোখের গুনাহ থেকে বাঁচা, এটা এই যুগে বড় কঠিন হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, জেনাল আইন আন নাজর ওয়াল আইনান তাজনিয়ান জেনাহুম আন নাজর, দুই চোখ জেনা করে, হারাম অপাত্রে দৃষ্টিপাত করে। আপনি কোনো গায়রে মাহরাম নারীকে দেখেছেন, সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করতেছে, কিন্তু সংবাদ পাঠ করতে গিয়ে তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যারা নারীর স্বাধীনতার কথা বলে, নারীকে মুক্তির কথা বলে, এরা নারীকে এমনভাবে উপস্থাপন করছে যেন পণ্য, যেন কি টাকা দেন এবং তার শরীরের বিভিন্ন অংশ দেখেন। সেটা আপনি রিসিপশনের নারী বলেন, সেটা বিভিন্ন জায়গায় নারীকে উপস্থাপন করে যে চাকরির নাম দিয়ে, স্বাধীনতার নাম দিয়ে। আচ্ছা বলেন তো, নারীবাদীরা নারীর স্বাধীনতা চায়, নারীর ভালো চায়, আপনারা কোনো রিসিপশনে, কোনো অফিস আদালতে বা কোনো কোম্পানিতে
সেটা যে কোনো চাকরি, কোনো সংবাদ পাঠিকা হিসাবে, নাটকের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যে আপনি দেখবেন মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয়, বৃদ্ধ মহিলাদের নিয়োগ দেওয়া হয় না জোয়ান জোয়ান দেখে নিয়োগ দেওয়া হয়? জোয়ান জোয়ান দেখে, সুন্দর দেখে, জোয়ান দেখে নিয়োগ দেওয়া হয়। মতলবটা কি চিন্তা করেন? তার সৌন্দর্যকে বিক্রি করে পয়সা কামাই করবে। যদি নারীর হিতাকাঙ্ক্ষী হতো তাহলে তো বৃদ্ধ নারীদেরকে খুঁজে খুঁজে চাকরি দেওয়ার কথা, কারণ জোয়ানগুলোর চাইতে বৃদ্ধগুলোর চাকরির বেশি দরকার, ঠিক না ঠিক? বিধবা দেখে দেখে চাকরি দেওয়ার কথা বলা হতো। কই কোন নারীবাদীদেরকে দেখা যায় না এই আওয়াজ তুলতে, শুনছেন কোনো দিন? তাহলে বোঝা গেল মতলব খারাপ। মতলব কি? মুসলমান নারী তার সম্ভ্রম রক্ষা করবে, তার ব্যক্তিত্ব থাকবে যে আমার সৌন্দর্য দেখে একটা মানুষ মনে মনে আমাকে রেপ করবে, মনে মনে জল্পনা কল্পনা আমাকে জেনা করবে, এটা সে করতে দিবে না। এটা ব্যক্তিত্বের ব্যাপার। যালিকা আদনা ইউরাফনা, পর্দার বিধানই আল্লাহ তাআলা দিয়েছেন যে চেনা যাবে। এটা সম্ভ্রান্ত নারী, এটা বাজারের অন্য 10টা মহিলার মতো না, মুসলমান। আল্লাহ তাআলা আমাদের এই পর্দার বিধানগুলো আমাদের বোনদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আর পুরুষদেরকে আল্লাহ তাআলা চোখ চেয়ে নিব। এই কসরত করতে করতে আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তাকওয়ার উপরে থাকার চেষ্টাটা করতে করতে চলে গেছেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে আপনি সাক্ষাৎ করবেন। এরপর প্রশ্ন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন নাকি ওহী বলে কথা বলতেন? ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন। ভবিষ্যতে কি হবে না হবে তার সব কিছুর এলেম আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা তিনি হলেন এমন সত্তা যিনি উপস্থিত যা আছে, যেটা এখন উপস্থিত হয় না, অনাগত ভবিষ্যতে কি হবে বা অদৃশ্য, সে সব কিছু সম্পর্কে জানেন। এটা তার বৈশিষ্ট্য, এটা আর কারো বৈশিষ্ট্য হতে পারে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলে আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের মালিক, গায়েব কেউ জানে না, ভবিষ্যতে কি হবে এটা কেউ জানে না। ধারণা করে, অনুমান করে তো অনেক কথাই বলা যায়। একজন পায়ের আওয়াজ শুনে বলছেন অমুক আসছে মনে হয়। আবহাওয়া অফিসগুলো এ ধরনের অনুমান নির্ভর করে তারা বিভিন্নভাবে রাডারে বিভিন্ন যন্ত্র দিয়ে তারা কি হতে যাচ্ছে এটা দেখতে পেয়ে সে অনুমানের ভিত্তিতে তারা বলে থাকে। এটা গায়েব জানা না। অতএব গায়েব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। আমাদের অনেক ভাইয়া আছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের মালিক, তিনি গায়েব জানেন এটা নিয়ে খুব শক্ত করে কথা বলেন। তারা এই বিশ্বাস এবং আকীদা লালন করেন। এটা কখনো বিশুদ্ধ আকীদা হতে পারে? তাদের এই আকীদার কারণ হলো তারা নবীজিকে ভালোবাসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন। তারা মনে করেন এই আকীদার মাধ্যমে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। ভালো করে শুনে রাখবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে আপনি করতে পারেন, কিন্তু এটাতে তার ভালোবাসা হয় না, বরং তাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, সাবধান করে গেছেন। বুখারীর হাদিসে আসছে, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মর্যাদা বাড়াতে বাড়াতে সীমা ছাড়াই গিয়ে তাকে আল্লাহর পুত্র বলে ফেলছে, নাউজুবিল্লাহ। তো তোমরা আমার মর্যাদা বাড়াতে গিয়ে সেরকম সীমা লঙ্ঘন করবা না। যেটা আল্লাহর সিফত সেটা নবীর জন্য ফিট করা যাবে না। এটা ঈমানের সাথে তাওহীদের সাথে যায় না। সবচেয়ে বড় কথা হলো, কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নিজে তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন যে আমার নিজের ভালো মন্দ করার ক্ষমতা আমার নাই। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। যদি আমি গায়েব জানতাম, হে রাসূল আপনি বলে দেন, আমি যদি গায়েব জানতাম তাহলে আমার শুধু ভালোই ভালো আসতো, আমার কখনো বিপদ আসতো না। ওই যে উহুদের ময়দানে দাঁত ভেঙে ফেলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করে, যদি উনি জানতেন ভবিষ্যতে কি হবে তাহলে তো দাঁত ভাঙতো না, উনি নিরাপদে চলে যেতে পারতেন। কোরআনে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন যে আমি গায়েব জানি না, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার কোনো ক্ষতি হতো না, অথচ অনেক ক্ষতি হয়েছে আমার। এটা বলে দেন আপনি, আল্লাহ তাআলা বলছেন রাসূলকে। তারপরেও পর্যন্ত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে গিয়ে আমাদের ভাইদের উদ্দেশ্য ভালো উদ্দেশ্যে তারা সীমালঙ্ঘন বা ভুল করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস লালন করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের অনেক কথা বলেছেন, কি হবে না হবে বলেছেন, কিন্তু সে সবগুলো আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী এসেছে, সে ওহীর ভিত্তিতে তিনি বলেছেন। এটা তিনি নিজে থেকে জানতেন এরকম বিষয় না, আল্লাহ তাআলা তাকে ওহীর ইলম দিয়েছেন, সেখান থেকে তিনি বলেছেন। তো ওহীর ইলম পেয়ে তো ভবিষ্যতের অনেক কথা আমরা বলতে পারি। আমাদের কাছে ওহী আসে না, আমরা নবীজির মাধ্যমে জেনেছি কিয়ামতের আগে ইমাম মাহদী আসবে, তো ভবিষ্যতে কি হবে আমি তো বলে দিলাম, এর মানে কি আমি গায়েবের মালিক? আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন। নামাজের রুকু সিজদা কম বেশি হয়ে গেলে পাশের লোক কি ভাববে এই ভেবে সিজদা সাহু না করলে আল্লাহর চেয়ে মানুষকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে শিরক হবে কিনা, বা শিরক হবে কিনা সেই প্রশ্ন তো পরে। তার আগে হলো যে নামাজে তো ভুল হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, অতএব আশেপাশের লোক কি ভাববে এটা আবার মাথায় আসলো কেন? এটা আবার কোন টাইপ? মানে মানুষ এরকমও আছে যে আশেপাশে মানুষ কি ভাববে এটা চিন্তা করে সে সিজদা সাহু দেয় না। তার মানে আপনি কি ভুলের ঊর্ধ্বে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, সেখানে নামাজ যে কয় রাকাত পড়া দরকার তার আগে শেষ বৈঠক করে সালাম ফিরে ফেলছেন ভুলে। সাহাবীরা পেছন থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে? আদব। এ রাসূল আপনি ভুল করেছেন বলেন নাই যে আল্লাহর ওহী আসতে পারে রাকাত কমে যেতে পারে? সাহাবীদের আদব দেখেন। যে রাসূল আপনি ভুলে গেছেন না রাকাত কমায় দিছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল নাসিত, বরং আমি ভুলে গেছি। এরপর তিনি সেটা কারেকশন করলেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যদি রাকাত সংখ্যা ভুল হইতে পারে, আপনার আমার হইতে পারে কি পারে না? কিন্তু আমরা এমন গোড়ামি তেড়ামি করি, এমন মূর্খতা করি যে অনেক ইমাম সাহেবের ভুল হলে মুসল্লিরা চার দোকানে বসে বসে ফিস 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 করে ইয়ে করে, তার বিরুদ্ধে নানান কথাবার্তা বলে যে আমরা না হয় ব্যবসা বাণিজ্য করি, দোকানদারি করি, অনেক ধান্দা আছে, হুজুরের চিন্তা কি, হুজুর কেন ভুল করে? আছে না নাই? ইমাম সাহেবের ভুল হলে এরকম ট্রল করে কি করে না? এটা মূর্খ মানুষের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন, তার কাছে ওহী আসতো। তার যদি রাকাত সংখ্যা ভুল হতে পারে, আপনার ইমাম সাহেবেরটা হইতে পারে কি পারে না? আপনারা এই বাড়াবাড়ি করেন দেখে অনেক ইমাম সাহেব ইমানের দুর্বলতার কারণে, আমলের দুর্বলতার কারণে, তাকওয়া দুর্বলতার কারণে ভুলভাল হয়ে গেল, আপনাদের কিছু বুঝতে দেয় না, ওইভাবে ধামাচাপা দিয়ে চলে যায়। লস কি আপনাদের না? ওনার তো লস হচ্ছেই, উনি গুনাহগার হচ্ছেন, আপনাদেরও নামাজটা হচ্ছে না। এই জন্য অতি চালাকের গলা ধরে একটা কথা আছে না, হুজুরদের ভুল ধরতে গিয়া, হুজুরদের পিছনে লাগালাই করতে গিয়া তাদেরকে মনে করবেন। আমাদের সমাজে মানুষ আলেমদের সম্পর্কে ধারণা হলো কয়েক রকমের, এর ভিতরে একটা ধারণা হলো মনে করে যে এই মানুষগুলা মানুষ না। আলেমরা কি মানুষ না মানে খারাপ না, মানুষ না মানে ফেরেশতা। আশা করে কি ওনারা কি, আরে হুজুর মানুষ, উনি আবার বিয়ে শাদী করলো, ওনা আবার বাচ্চা কাচ্চা হইলো, এটা কোনো কথা? উনি আবার দোকানদারি শুরু করছে, আস্তাগফিরুল্লাহ। হুজুর আবার ধান্দা ব্যবসা বাণিজ্য শুরু করছে। হুজুরদের আরো ব্যবসা বেশি করে করা উচিত। আমি নিজে ব্যবসা বাণিজ্য শুরু করেছি, আরো একাধিক ব্যবসা শুরু করবো ইনশাআল্লাহ, যাতে করে মসজিদ থেকে মাদ্রাসা থেকে টাকা নেওয়া না লাগে, বুক ফুলায় যাতে হক কথা বলা যায়, পিছুটান যেন না থাকে। ওটা নাজায়েজ না নেওয়া, কিন্তু না নিয়ে করতে পারলে সেটা অবশ্যই ভালো, কোনো সন্দেহ আছে। এই জন্য উলামা ইকরামকে তাদের ভুল ত্রুটি হলে বেশি কপচাইতে যাবেন না। অনেক ছোট লোক আছে, ছোট লোক মুসল্লি আছে যে হুজুরের ভুল হয়েছে এটা নিয়ে ফিস ফিস করে। ভাই, প্রায় দিন ভুল হতে পারে, কোনো অস্বাভাবিক কিছু না। ভুল হওয়ার কারণে আমাদের কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। তাহলে আপনার সমস্যাটা কোথায়? একবার মক্কাতে মসজিদুল হারামে আমি সালাত আদায় করতেছি, আমার মনে আছে কোন একজন ইমাম সালাত আদায় করছেন, মসজিদুল হারামের ইমাম, কেরাতে এক জায়গা ভুল হয়ে গেছে ওনার। তো ওনার ওই ভুলটা পেছন থেকে তো অন্য ইমামরা থাকেন, ওনারা লোকমা দিয়েছেন, সেই লোকমাটা উনি ধরতে পারতেছেন না। একবারের জায়গায় দুইবার, তিনবার, কয়েকবার এভাবে দিচ্ছেন। তো কয়েকবার এভাবে দেওয়ার পর তারপরে যায় তিনি শেষে ধরতে পেরেছেন, কিন্তু চেষ্টা করেছেন ওই আয়াতটা যেহেতু অপূর্ণাঙ্গ জায়গায় দাঁড়িয়ে আছেন, এটা শেষ করার জন্য তিনি লোকমার ওই জায়গাটা ধরার জন্য 3বার 4বার চেষ্টা করেছেন। এই যে কয়েকবার চেষ্টা করছে, আমাদের দেশ হলে মক্কার প্রতিটা হোটেলের রাস্তাঘাটে অলিতে গলিতে বলতে এটা কোনো ইমাম হইল, এই বেটা মসজিদে হারামের ইমাম হলো কেমনে? আবার শুরু করতে কিনা বাঙালি তার গোষ্ঠী উদ্ধার করা। আমরা গোষ্ঠী উদ্ধার করাটা খুব ভালো পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। নিজের ভুল বেশি বেশি দেখবেন, আরো জন্য ভুল দেখতে যাবেন। নামাজের মধ্যে ভুল হয়ে গেছে, এটার কারণে নামাজের সওয়াব চুল পরিমাণ কম হবে না, তাহলে আপনার টেনশনটা কোথায়? অতএব ইমাম সাহেবদের পিছনে সমালোচনা করবেন। হাফেজ সাহেবরা আমার মসজিদে, আমরা যেখানে জমা পড়াই, আমার একবার সভাপতি সাহেব বললেন, হুজুর, সভাপতি সাহেব উনি জেনারেল শিক্ষিত মানুষ হলে প্রচুর কোরআন হাদিস সম্পর্কে ওনার ধারণা আছে, কোরআনের বেশিরভাগ জায়গা থেকে ওনার কম বেশি মুখস্থ আছে, কোরআনের সাথে উনি সময় কাটান। উনি বলে, হুজুর আমি তো আধা হাফেজ, আমি বুঝতে পারি আমাদের হাফেজ সাহেবরা ফাঁকি ঝুঁকি দিয়ে যাচ্ছে, কিন্তু এদের ধরতে পারতেছে না, খুব চালাক,
কি করা যায়? তাই বললাম কাহিনী কি বলেন? তো বলো যে কাহিনী হলো হুজুর, এরা একটা ভুল করে আরেকটা লোকমা দেয় না, আরেকটা ভুল করে এটাও লোকমা দেয় না। তো এটা আমি ধরতে পারছি জিনিসটা। আমি আবার পরে হাফেজদেরকে বললাম যে আমি একদিন সালাত আদায় করলাম পিছনে করে, বললাম এই আজকে তো অমুক পৃষ্ঠায় তুমি গড়বড় করছিলা মনে হইলো, কিরে ভাই তুমি ভুল দাও না, লোকমা দাও নাই কেন, তুমি কি টের পাও নাই? তো বলতেছে না, ওইটা আমি আবার আমি যখন তেলাওয়াত করবো তখন টেনে দিব, আবার আমার যখন ভুল হবে উনি টেনে দিবে। মাই তোরা হাজি বগয়ম তুমোরা হাজি বগো, ফার্সিতে একটা কবিতা আছে, আমি তোমার হাজি সাহেব বলবো, তুমি আমার হাজি সাহেব বলবা, কাটাকাটি। তো আমি বললাম এই সিস্টেম কেন? এই সিস্টেম করেন, দরকারটা কি? লোকমা দিলে সমস্যা কি? শরীয়তে তো ভুল হলে লোকমা দেওয়ার বিধান রেখেছে, তো লোকমা দিলে সমস্যা কি? এই ধানাপানের দরকারটা কি? তো বলতেছে যে হুজুর লোকমা দিলে মুসল্লিরা বলে যে হাফেজ সাহেব ভালো না, পরবর্তী বছর আর তারাবির চাকরি পাওয়া যাবে না। তো আমি তখন চিন্তা করলাম ঠিকই তো, যদিও তাদের পদ্ধতি গলত, কিন্তু আমরা মুসল্লিদের কারণেই হুজুররা এই সমস্ত দানায় পানাই করতে অনেক সময় বাধ্য হয়। তো মুসল্লি যখন বেশি চালাক হয় তখন তার গলায় দড়ি পড়ে। আপনি হাফেজ সাহেবদের ভুল হলে বলবেন হ্যাঁ কেমন হাফেজ সাহেব? আরে ভাই, যত বড় হাফেজ হোক তার ভুল হতে পারে কি পারে না? ভুল একবার না বারবার হয়েছে, তাতেও কোনো সমস্যা নাই, নামাজের কোনো অসুবিধা হবে না। এজন্য বেশি চালাকি করতে যাবেন না। ওলামা একরামের ভুলকে ভুল হিসাবে দেখবেন, সমালোচনা করবেন না, সাবধান। অতএব নামাজের রুকু সিজদা ভুল হলে পাশা লোকে কি ভাববে এটা চিন্তা করে কেউ যদি সিজদা সাহু ওয়াজিব হয়েছে সেখানে সিজদা সাহু দেয় নাই, আর যদি ফরজ ছুটে তাহলে তো আর রুকুই দেন নাই, সিজদাই কম দিছেন, তাহলে তো আপনার সিজদা সাহুতে কোলাবে না। তো এরকম ক্ষেত্রে মানুষ কি বলবে সেই চিন্তা করা, এটা অবশ্যই তাওহীদের পরিপন্থী। এটা কোনো ভালো ইমানদার মুসল্লি এবং তাওহীদে বিশ্বাসী মানুষের কাজ হতে পারে না। সে আল্লাহকে শুধু ভয়